43 বলে কিছু নেই। তবে অনেকে বেজোড় দিনটা পছন্দ করেন। কেন? আমার আল্লাহ বেজোড় পছন্দ করেন, তাই বেজোড় দিনটা পছন্দ করেন। অনেকে 7 দিনে করে, 21 দিনে করে, 41 এ করে। এটা কি নানা রকম মন্তব্য, নানা রকম বিতর্কিত কথা। আপনি যদি মনে করেন আমি আমার বাপের খানা 41 এ করব নি, 39 এ করব, তো 39 এ করেন, আপনি বারণ করেছেন। আর যদি 41 ই করে থাকেন তাহলে গুনাহ হবে। কে বলেছে আপনাকে? সমস্যা শুধু ফিতনা লাগানো ছাড়া, ফিতনা ছাড়া আর অন্য কিছু না। এমনি জাতি মার খেতে দেওয়ালে পিঠ থেকে গেছে। এই তো আজকে আমি দেখছিলাম উত্তরপ্রদেশে 40 বছরের মাদ্রাসা, পুরাতন মাদ্রাসাকে, 40 বছরের পুরাতন মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল। আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম সোশ্যাল মিডিয়া। ভারতবর্ষের মধ্যে সবথেকে যদি মাদ্রাসা বেশি ভাঙা হয়, মসজিদ যদি ভাঙা হয়ে থাকে, সেটা হলো উত্তরপ্রদেশে। সবথেকে বেশি মাদ্রাসা মসজিদ ভাঙা হয়েছে উত্তরপ্রদেশে। অথচ এর পরেও একটা শ্রেণীর মিডিয়া, একটা শ্রেণীর নেতা খালি শুধু সংখ্যালঘু করে তোলপাড় করে ফেলছে। অথচ সংখ্যালঘুরা সবথেকে বেশি আজকের দিনে ক্ষতিগ্রস্ত। আজকের দিনে সংখ্যালঘুরা নিরাপদ নয়, সংখ্যালঘুরা সুরক্ষিত নয়। এরপরেও আপনি দেখেন শুধু সংখ্যালঘু করে চিৎকার করে, এরাই সবথেকে খারাপ। এরকম একটা প্রচার চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমার বন্ধুরা, আমার সাথী মুহাব্বতের ভাইরা, খুব ঠান্ডা বেরেনে চিন্তা করে দেখেন। আসেন, আমি যে কথা আপনাকে বুঝাতে চাইছিলাম, এই মিডিয়া আজকে দেখলে কিছু আপনার কি বলে রাজনৈতিক নেতা, তারা অন্য দেশের সংখ্যালঘুদেরকে নিয়ে চিন্তায় তাদের মাথা ব্যথা, গলা ফাটা, চিৎকার করে অন্য দেশের সংখ্যালঘুদের এই হচ্ছে, সেই হচ্ছে, অমুক হচ্ছে। অথচ আপনি একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন না অন্য দেশের কোন সংখ্যালঘুদেরকে নিয়ে। অথচ সে দেশের সংখ্যালঘুরা বলছে আমরা যথেষ্ট সুরক্ষিত আছি, যথেষ্ট ভালো আছি। অন্য দেশের সংখ্যালঘুরা বলছে আমরা সুরক্ষিত আছি, ভালো আছি। অথচ নিজের দেশের সংখ্যালঘুরা নিরাপদ নয়, সুরক্ষিত নয়। দেশের সংখ্যালঘুদের উপরে যেভাবে মব লিঞ্চিং হচ্ছে, যেভাবে নির্মমভাবে হত্যা হচ্ছে, কখনো দাড়ি টেনে মারা হচ্ছে, কখনো ট্রেনের উপরে প্রহার করতে করতে পিটিয়ে মারা হচ্ছে, কখনো রাস্তায় মারা হচ্ছে, কখনো বনের ভিতরে নিয়ে গিয়ে পিটিয়ে মারছে। শুধু তাই নয়, এই ভারতবর্ষের জমিনে কত মাদ্রাসা, কত মসজিদ, কত মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, তার কোনো হিসাব নাই। এরপরও বলছে এদেশের সংখ্যালঘুরা খুব ভালো আছে আর অন্য দেশের সংখ্যালঘুরা মার খাচ্ছে। অথচ আমার মনে হয় সারা পৃথিবীতে যদি সমীক্ষা করে দেখা হয়, সবথেকে খারাপ অবস্থায় আছে এই ভারতবর্ষের সংখ্যালঘুরা। ভারতবর্ষের সংখ্যালঘুরা সবথেকে খারাপ অবস্থায় আছে। বন্ধুরা আমার, সাথী মুহাব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আপনি দেখেন, যারা জানেন ইন্ডিয়ান গেটে আজও পর্যন্ত গিয়ে দেখবেন, সেখানে এখনো পর্যন্ত সুন্দর অক্ষরে লেখা আছে এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যারা বলি দিয়েছেন, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, এই দেশের হিন্দু মুসলমানের নাম এখনো পর্যন্ত লেখা আছে। আপনি ইন্ডিয়ান গেটে গিয়ে দেখুন, হাজার হাজার মুসলমানের নাম পাবেন, হাজার হাজার হিন্দু ভাইয়ের নাম পাবেন, যারা দেশের জন্য রক্ত দিয়েছে, দেশকে স্বাধীন করেছে। তৎকালীন সময় ব্রিটিশদেরকে তাড়ানোর পেছনে যাদের অবদান ছিল, আজকে সেই মুসলমানদেরকে ভুলিয়ে দিতে চাইছে একটা শ্রেণীর মানুষ। মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, ইতিহাস কখনো চাপা দেওয়া যায় না। এখন আপনারা ক্ষমতার অপব্যবহার করছেন, সময় একটা আসবে ব্রিটিশদেরকেও এদেশের মানুষ যেমন তাড়াতে সক্ষম হয়েছে, মনে রাখবেন সেই সময় আসবে একটা সময় যখন আপনাদেরকে মানুষ তাড়াবে, ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে যখন মানুষ যখন আপনাদের বিরুদ্ধে যখন মুখ খোলা শুরু করবে, আপনাদেরকে যখন তাড়াবে, ব্রিটিশরা তো পালাবার তবুও জায়গা পেয়েছে, আপনারা পালাবারও জায়গা পাবেন না। মানুষ কুত্তার মতো পেটাবে। কি কথা ঠিক বলছি না? কুত্তার মতো মানুষ পেটাবে। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। কারণ এদেশের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদেরকে তাড়িয়েছে। এই দেশটা হলো হিন্দু মুসলমানের দেশ, এই দেশটা হলো মাওলানা আবুল কালাম আজাদের দেশ, এই দেশটা হলো আশফাকুল্লাহ খানের দেশ, এই দেশটা হলো রামকৃষ্ণ দেবের দেশ, এই দেশটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ, এই দেশটা হলো এই দেশটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এই দেশটা হলো খাজা গরিবি নওয়াজের দেশ, এই দেশটা হলো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের দেশ। দেশে হিন্দু মুসলমান, জি
এদেশের হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি আছে, ভালোবাসা আছে, তাই রামের পাশে রহিমের ঘর, রহিমের পাশে রামের ঘর, জয়দেবের পাশে জয়নালের ঘর, জয়নালের পাশে জয়দেবের ঘর, যেখানে সত্তারের বাস সেখানে মধুর বাস। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো ভালোবাসা। আজও রামের ছেলে সাইকেলে করে রহিমের ছেলে চেপে স্কুলে যায়, আজও রহিমের ছেলে সাইকেলে করে রামের ছেলে স্কুলে যায়। এটাই হলো সম্প্রীতি, এটাই হলো ভালোবাসা। আর এই ভালোবাসাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে কিছু রাজনৈতিক নেতা, কারণ তাদের কাছে আর কিছু নাই, ইস্যু একটাই, সেটা হলো হিন্দু মুসলমান। এছাড়া আর কোনো ইস্যু তাদের কাছে নাই। তারা স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারে না, চিকিৎসা নিয়ে কথা বলতে পারে না, মানুষের রুজি রুটি নিয়ে কথা বলতে পারে না, হসপিটাল নিয়ে বলতে পারে না, ইউনিভার্সিটি নিয়ে বলতে পারে না। তাদের কাছে আর কিছু নাই, তাই তারা নিরুপায় হয়ে গিয়ে শুধু হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করে রাজনীতি করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। চলুন, আমি রাজনীতির লোক না, রাজনীতি নিয়ে আলোচনাও করি না। আমি একেবারে নিরপেক্ষভাবে দু চারটে কথা বললাম, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে, বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে দু চারটে কথা বললাম। চলুন আসুন, আমি আপনাদের সামনে যেটা বোঝাতে চাইছিলাম, এই কবরবাসীদের কথা বলছিলাম। এই কবরবাসী সকলকে মরে যেতে হবে, সেই নিয়ে আমি আলোচনা করছিলাম। করতে করতে আমি এত দূর চলে এলাম। আসেন আবার সেই দিকে ফিরে যাচ্ছি। তো বনু সালমা গোত্রের মানুষটি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, মানুষ যখন মারা যায়, মারা যাবার পরে কি আর কোনো কাজ, কোনো দায়িত্ব থাকবে হুজুর? আল্লাহর নবী বলেন, 5টা কাজ তোমার উপরে বর্তাবে, 5টা কাজ তোমাকে করতে হবে। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী ওই মানুষটিকে সেই সময় বললেন, মানুষ মারা যাবার পরে মনে রেখো আমি রাসূলুল্লাহ বলি, 5টা কাজ তোমাকে করতে হবে, 5টা কাজ তোমার উপরে বর্তাবে। আল্লাহর বান্দা সেই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেগুলো কি কি একবার খালি বলো। আল্লাহ নবী সেই সময় বললেন, যখন কোন ব্যক্তি মারা যাবে, মারা যাবার পর আমি রাসূলুল্লাহ বলি, 1 নাম্বার হলো ওই মানুষটার কথা মনে করে, তোমার ওই পিতার কথা মনে করে, অথবা তোমার ওই মাতার কথা মনে করে আমি রাসূলুল্লাহ বলি, তার জন্য বেশি বেশি করে আল্লাহ দরবারে দোয়া করো, আল্লাহ দরবারে বেশি বেশি করে দোয়া করো। এটা হলো প্রথম কাজ। তোমার যে বাপ মারা গেছে, তোমার যে ভাই মারা গেছে, তোমার যে মা মারা গেছে, ভুলে যেও না, ভুলে যেও না। তার জন্য একটু বেশি বেশি করে দোয়া করো, চোখের পানি ছেড়ে কাঁদো, আল্লাহর দরবারে একটু দোয়া করো, ওই পিতা মাতার জন্য মনে করো, স্মরণ করো, ভুলে যেও না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জনাব 2 নম্বরে কি বলে, আল্লাহ নবী সেই সময় বললেন, ওই মৃত আব্বার কথা মনে করে, মৃত মায়ের কথা মনে করে ভুলে যেও না। যে মা তোমাকে এত ভালোবাসা দিয়েছেন, যে বাপ তোমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমার নবী সুন্দর করে বললেন, মা বাপ যদি কারোর পক্ষে হয়ে যায়, তার জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কেন মা বাপের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কেন আমার রাসূলুল্লাহ বললেন, 3টে শ্রেণীর মানুষের জবানের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আমি রাসূলুল্লাহ বলি, মাজলুম ব্যক্তির জবানের দোয়া কবুল হয়, মুসাফিরের জবানের দোয়া কবুল হয়। আর একটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, সেটা হলো নিজের ছেলে মেয়ের জন্য। পিতা মাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% কবুল হয়ে যায়। কিন্তু সেই মা বাপকে আমরা আজকে কোনো মূল্যই দিই না।
কোনো কদরই করি না, রোজ পাচ্ছি তো কি বুঝবে? আগে বলতে আব্বা, এখন বলছে ওই বাপ। আগে বলতে মা, এখন বলছে ওই মা। একদিন আসুক না শাশুড়ি আম্মা, তার কদর আলাদা হয়ে যায়, খাতির যত্ন আলাদা হয়ে যায়। একদিন আসুক না শ্বশুর আব্বা, তার কদর আলাদা হয়ে যায়, খাতির যত্ন আলাদা হয়ে যায়। কথা ঠিক কি না? কোথা থেকে খাবার নিয়ে আসবো গো? বেগমকে জিজ্ঞাসা করছে কোথা থেকে খাবার নিয়ে আসবো, বলো। হারুয়াই যদি না পাওয়া যায় মগজ, তাহলে কোথায় যাবে? মগজ নিয়ে এসে খাওয়াতে হবে, বেগমের ইচ্ছা। কথা বুঝতে পারছেন না? বেগমের ইচ্ছা মানে সাংঘাতিক ইচ্ছা। এই ইচ্ছা পূরণ করা খুব কঠিন, আর পূরণ না করতে পারলে আরো চাপ, আরো কঠিন। কথা বলে কথা বলে না। বেগুনের চাপ আপনারা জানেন না? এরা মনে করছে বেগুনের চাপ বলছি, বেগুনের নয়, বেগমের চাপ। এরা ভাবছে বেগুনের চাপ বলছে, বেগুনে আবার কি হয়? আরে বেগুন নয়, বেগম। কথা বুঝতে পারছেন? ঘরে নেই নাকি একটা করে? কি বিপদে বলো দেখিনি। একটা করে আছে তো নাকি? আবার অনেকে দু তিনটে ঘরে রেখে দেয়। বর্তমানে একটা লি পেরেশান, আবার দু তিনটে। উরি সর্বনাশ, যে পিটিয়ে ছাল খুলে ফেলবে। ও আগেকার দিন চলে গেছে। কি কথা ঠিক কিনা ভুল বলো? আগেকার দিনে মেনে নিত, যাকে যাক আমার স্বামী করেছে, নবী আল্লাহ রাসূলের হুকুম আছে, স্বামীর সামর্থ্য আছে, খাবার ক্ষমতাও আছে, সব দিক দিয়ে যখন ঠিক আছে তো সমস্যা নেই। এটা আগেকার দিনে চলতো। এখন মেরে ফেলবে, পিটিয়ে ছাল খুলে ফেলবে। কথা বলেন। এই যে মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখছেন না আপনারা, জি ঠিকঠাক ভাবে সংসার চালাতে পারে না তো বড় বউ পিটছে, ওদিক থেকে এসে ছোট বউ পিটছে, তারপর ওদিক থেকে এসে দেখছে মেজ বউ পিটছে, তারপরে দেখছে ওদিক থেকে এসে তার বউ পিটছে, এসে চারজন মিলে পিটিয়ে লাস্টে হসপিটাল তো দূরের কথা, একেবারে থানায়। তার মানে কি লোক মারা গেল, পোস্টমর্টম করতে নিয়ে গেল, পিটিয়ে মেরে ফেলেছে। মাঝে মাঝে পেপার পত্রিকায় দেয়, সোশ্যাল মিডিয়ায় দেয়। চলেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এজন্য বলছি কথা। যে বেগমের জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কোথা থেকে নিয়ে আসবো মগর ভাজা, কোথা থেকে নিয়ে আসবো টেংরি, চিন্তায় পড়ে গেল। কেন? শ্বশুর আব্বাস টেনশনে পড়ে গেল। আবার কিছু শ্বশুর আছে, তারা আবার বলবে, দেখছো গা আমার জামাই একটু খাতির যত্ন করছে, অনেকদিন পরে জামাই বাড়ি এলাম, তা আবার হুজুর যা বারণ করে দিচ্ছে, সকালবেলায় মনে হয় খাতির আলাদা হয়ে যাবে। কথা বলে সকালবেলার খাতির আলাদা হয়ে যাবে না? কিছু শ্বশুর আছে টেনশনে পড়ে গেল। আবার কিছু শাশুড়ি আছে ওই দিক থেকে বসে বসে শুনছে, তারা বলছে দেখেছো খালি হুজুর একটু আমাকে খাও, এই কি বলে জামাই আমাকে একটু ভালো করে খাওয়াচ্ছে বলে হুজুর আবার বারণ করে দিয়ে যাচ্ছে। তো আমি এটা বলি, আপনি আপনার, আরে বাবা আপনি আপনার শাশুড়িকে খাওয়াবেন, শ্বশুরকে খাওয়াবেন, আমার রাগ হবে কেন? কিন্তু আপনার পয়সায় খাওয়াচ্ছেন। আমি আপনাকে বুঝাতে চাইছিলাম একটাই, আপনি হাদিস কোরআনের অ্যাঙ্গেল দিয়ে কোন জায়গায় দেখাতে পারবেন না যে শ্বশুর শাশুড়ির জামানের দোয়া জামাইয়ের জন্য কবুল হবে, এটা দেখানোর কোনো সুযোগ নাই। বরং জামাইয়ের জন্য শ্বশুর শাশুড়ির দোয়া কবুল হতেও পারে, নাও পারে, সেটা অনিশ্চিত। কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু 100% আপনার জামানের দোয়া কবুল হবে আপনার জন্য, আপনার পিতামাতার। বলবেন না, এজন্য রাসূল বলেছেন তিন শ্রেণীর মানুষের জবানের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাসলুম, দাওয়াতুল মুসাফির, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মাসলুম ব্যক্তির জবানের দোয়া কবুল হয়, মুসাফিরের জবানের দোয়া কবুল হয়, আর ছেলে মেয়ের জন্য তার পিতামাতার দোয়া, আব্বা মায়ের দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের পিতামাতা তোমাদের জন্যই জাহান্নাম। বাপ মা রাজি, আল্লাহ স্বয়ং নিজে রাজি, আর মা বাপ নারাজ তো আল্লাহ নিজে নারাজ। দুনিয়ার জমিনে বাপ মার জবানের দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কথা বুঝি? 1000 আলেমকে দাওয়াত করে খাওয়াবেন, 1000 হুজুরকে দাওয়াত করে খাওয়াবেন, 1000 পীর সাহেবকে দাওয়াত করে খাওয়াবেন, 1000 ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াবেন, আপনি আপনার মা বাপকে বুড়ো আঙুল দেখিয়ে দেবেন, লাল চোখ দেখিয়ে কথা বলে বুড়ো আঙুল দেখিয়ে চলে আসবেন। আপনি ভাবছেন যে আমার হুজুরকে দাওয়াত করে খাওয়াচ্ছি, পীর সাহেবকে দাওয়াত করে খাওয়াচ্ছি, ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াচ্ছি, আমার মা বাপের থেকে অনেক আমার হুজুর অনেক
আল্লাহ ওয়ালা মানুষ, তার জবানে দোয়া কবুল হবে। মনে রেখে দিও, এই হুজুর, ইমাম সাহেব, হাফেজ সাহেব সবাই যদি দোয়া করে কবুল হতেও পারে নাও পারে, তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার পিতামাতা আপনার যদি একবার পক্ষে দোয়া করে দেয় 100% কবুল হয়ে যায়। পক্ষে দোয়া করলেও কবুল হয়, বিপক্ষে দোয়া করলেও কবুল হয়, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনারা বারে বারে ওয়াজ শুনেছেন, জি 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 জি, বারে বারে আপনারা ওয়াজ শুনেছেন, একবার দুবার তিনবার চারবার নয়, বারে বারে ওয়াজ শুনেছেন। জি জি জি, মায়ের জবানের দোয়ায় আল্লাহ কবুল করে দিয়েছিলেন। জি জি জি, সুলতানুল আরিফিন আল্লাহ বানিয়ে দিয়েছেন মায়ের জবানের দোয়ায়। জি, হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। এই মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল। কেন? বায়জিদের মা একদিন বলেছিলেন, বাবা বায়জিদ, আমাকে একটু পানি পান করাও, আমি বড্ড কি বলে, আমাকে বড্ড তেষ্টা লেগেছে, আমাকে বড্ড পিপাসা লেগেছে, আমার তেষ্টাই কলিজা ফেটে যাচ্ছে, বাবা বায়জিদ আমাকে একটু পানি পান করাও। এই ওয়াজ আপনারা একবার দুবার নয়, বারে বারে একাধিকবার শুনেছেন। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান যখন এই কথা বলেছেন, বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ির সমস্ত পাত্রগুলোকে চেক করে দেখলেন, পাত্রের মধ্যে পানি নাই, পাত্রের মধ্যে পানি নাই। চিন্তিত হয়ে পড়লেন, আমার মা পানি চেয়েছে আর এখন পানি নাই, কোথায় পাবো পানি? তৎকালীন সময় তো আর সেই বাড়ি বাড়ি সাবমার্সেল কল ছিল না, টিউব কল ছিল না, সাবমার্সেল কল ছিল না, বাড়ি বাড়ি সেই আপনার কি বলে পানির এরকম অ্যাভেলেবেল পানি পাওয়া যেত না। অনেক দূর থেকে কূপ থেকে পানি নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে ব্যবহার করতে হতো, খেতে হতো। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন একবার খালি মাকে বলেন, মা তাহলে ঘরে তো পানি নাই, আমি একটু পানি নিয়ে আসি, মা তুমি একটু রেস্ট করো, আমি পানি নিয়ে আসি। তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মুরব্বিরা, বাবারা শুনে রেখে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর সহ্য করতে পারলেন না। হুজুর একটা পাত্র নিয়ে অনেক দূরে চলে গেলেন পানি আনতে। হুজুর বড় কষ্ট করে অনেক দূর থেকে পানি খানা নিয়ে এলেন বাড়িতে। বাড়িতে যখন এসে পৌঁছালেন দেখতে পেলেন মা ঘুমিয়ে পড়েছে, মা শুয়ে পড়েছে, মা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, মা বিশ্রাম করছিল, শুয়েছিল, ঘুমিয়ে গেছে। মনটা বড় খারাপ হয়ে গেল, মা একটু পানি খাওয়ার আশা করলো, ঘুমিয়ে পড়লো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখলেন, এখন যদি আমার মাকে ঘুম থেকে তুলি, না জানি আমার মায়ের কাঁচা ঘুম হয়তো বড় কষ্ট হয়ে যেতে পারে। আবার যদি আমি পানিটা কোনো সাইডে রেখে দিয়ে মাঝরাতে যখন আমার মায়ের ঘুমখানা ভাঙবে, হয়তো আমার মা পানিটা না পেলে আবার পুনরায় ঘুমিয়ে পড়বে, মা আমার না খেয়ে পানি না খেয়ে ঘুমাবে। এটা আমি বায়জিদ বড় কষ্ট ভোগ করিয়ে অনেকটা গড়িয়ে গেল। ফজর নিকটে চলে এলো। হঠাৎ করে দেখা যায় হযরত বায়জিদ বুস্তামি হুজুরের আম্মা জানের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে গেছে, ঘুমটা ভেঙে যাওয়ার পরে হযরত বায়জিদ বুস্তামি সেই সময় দাঁড়িয়ে আছেন। হযরত বায়জিদ বুস্তামির আম্মা জান বললেন, বাবা ছেলে তুমি কি দাঁড়িয়ে আছো আমার জন্য? ছেলে সেই সময় বলল, ও আমার আম্মা জান, আমি মনে মনে ভাবছিলাম যদি আপনার ঘুমটা ভেঙে যায়, পানিটা যদি খুঁজে না পান বড় কষ্ট পাবেন, আর এখন কাঁচা ঘুম থেকে তুললেও বড় কষ্ট পাবেন, এজন্য মনে করে মাথার গোড়ায় আমি পানি নিয়ে দাঁড়িয়ে আছি। হযরত বায়জিদ
বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আম্মা জান সহ্য করতে পারল না, একবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি বলেছো ছেলে মেয়ের জন্য 100% মায়ের দোয়া কবুল হয়ে যায়, পিতা মাতার দোয়া কবুল হয়ে যায়, ছেলে মেয়ের জন্য ও আমার আল্লাহ আজকে আমি জননী মা, আমি জননী মা, আমার বাইজিদের জন্য দোয়া চাই। ও আমার আল্লাহ যদি তুমি আমার দোয়াকে কবুল করো, তোমার কাছে একটাই দোয়া চাই আল্লাহ, তুমি আমার বাইজিদ মুস্তামিকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। আমার আল্লাহ পাকের দরবারে ওই মায়ের জবানের দোয়াখানা কবুল হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? পারলে মাকে খুশি রাখবেন। হে যুবক ছেলেরা, মাকে খুশি রাখবেন, বাপকে খুশি রাখবেন। কখনো তর্ক করবেন, কখনো ঝগড়া বাঁধাবেন না, তর্ক করবেন না। আপনার বাপের বয়স হয়ে গেছে 85 বছর বয়স, সামনে দাঁত ভেঙে গেছে, সুগারের রুটি, সুগারের আপনার কি বলে ডায়াবেটিসের রোগী, অসুস্থ মানুষ, হয়তো খিটখিটে হয়ে গেছে, এমন কিছু কথা আপনাকে বলে দিয়েছে, আপনাকে বড় খারাপ লেগে গেছে, আপনি তর্কে জড়াবেন না। পারলে একটু বাইরের দিকে চলে যান, বাইরের দিকে চলে যান। আবার বাপের যখন রাগ মিটে যাবে তখন বাপের কাছে এসে বলেন, আব্বা আমি তোমাকে এই কথাটা বলছিলাম, ভালো কথা বোঝাবার চেষ্টা করছিলাম, আব্বা তুমি একটু চিন্তা করে দেখো তো, এটা করলেই মনে হয় ভালো হতো। নিশ্চয়ই আপনার বাপ আপনার কথাতে সম্মতি দেবে, কিন্তু বাপের সঙ্গে তর্কে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করতে যাবেন না, মায়ের সঙ্গে তর্ক করে জাহান্নামের রাস্তা যেন ক্লিয়ার করতে যাবেন না। কিছু কথা বুঝতে পারছেন? জি জি জি। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। বাপ মা রাজি, আল্লাহ রাজি। মা বাপ নারাজ তো আল্লাহ নিজে নারাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি আমার মাকে, আমার বৃদ্ধা মাকে পিঠে করে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবীকে জিজ্ঞাসা, হুজুর আমি আমার মাকে পিঠে করে নিয়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করিয়েছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? রাসূল বললেন, শোনো, হক আদায় তো দূরের কথা, আমি রাসূল বলছি তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, আমি নবী বলছি মায়ের এক ঘট দুধের ঋণ শোধ করতে পারবে না। জোরে বলবেন না। আর সেই মাকে তুমি এখন অবহেলা করছো, ওই মা বলে ডাকছো, তোমার শাশুড়ি আম্মাকে আম্মাজি বলছো, বলো না আম্মাজি, আমার আপত্তি নেই, আমার আপত্তি নেই। তোমার আব্বাজি বলো, শ্বশুরকে আপত্তি নেই। তুমি মগজ ভাজা, ইলিশ মাছ, আপনার কি বলে ভেরি থেকে মাছ তুলে মাছ কিনে নিয়ে এসেছো, আপনার কি বলে টেংরি নিয়ে এসেছো, কলিজা নিয়ে এসেছো, কুপ্তা নিয়ে এসেছো, টিকিয়া নিয়ে এসেছো, তোমার শাশুড়িকে যা খাওয়াচ্ছো খাও না, আমার আপত্তি নেই। তুমি তোমার পয়সায় খাওয়াবে তো আমার আপত্তি কোথায়? নিশ্চয়ই খাও, কিন্তু আমার বক্তব্য একটাই, মাটাকে ভুলে নয়, মাটাকে ভুলে নয়। তোমার মা তোমার ভাইয়ের বাড়ি আছে, ওখান থেকে একটু মায়ের হাতটা ধরে হাসি মুখে নিয়ে এসে শাশুড়িকে যে দস্তরখানায় বসিয়েছো, ওই শাশুড়ির পাশে দস্তরখানাতে তোমার মাকেও বসিয়ে দাও। কেন? তোমার শাশুড়ি যখন এবার তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার জামাইকে তুমি রুজিতে বরকত দাও, যখন দোয়া করবে সেই দোয়াটা পৌঁছাতেও পারে নাও পারে, এর গ্যারান্টি। কিন্তু তোমার মা যখন এবার আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ আমার ছেলে আমাকে এত ভালোবাসা দিয়েছে, তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, ওই মায়ের দোয়াটা 100% আল্লাহর আরশে গিয়ে পৌঁছাবে। আমি তোমাকে এটাই বোঝাতে চাইছি, মাকে ছেড়ে দিয়ে নয়, মাকে ফেলে দিয়ে। চলুন, বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছিলাম। চলুন, আমি কোথা থেকে ছেড়ে এলাম বলেন দেখিনি। আমি আপনাদের সামনে কি বলছিলাম জানো, কি একটা বিষয় নিয়ে বলতে বলতে আমি এত দূর চলে এসেছিলাম। বলেন তো আপনারা, বলেন তো মনে করে, কি একটা বিষয় নিয়ে বলছিলাম জানো, কি একটা বিষয় নিয়ে বলতে বলতে আমি এত দূর চলে এলাম, মনে করে নেন তো। 41 দিনের বলছিলাম কি, না তারপরে কোন জায়গা থেকে ছেড়েছি?
এই ঠিক ধরেছে, পাঁচটা এ। হ্যাঁ হুজুর, পাঁচটা কথা বলতে বলতে, হ্যাঁ পাঁচটা ঠিক বলেছেন, ওই জায়গা থেকে ছেড়ে এসেছি। আমার মনে ছিল, আসলে দেখছিলাম যে আপনারা ঠিকঠাক ভাবে নিচ্ছেন নাকি, তার মানে ভাই ঠিকই রেখেছে মনে। পাঁচটা কথা বলেছিলাম, তার ভেতরে এক নম্বরে কি ছিল বলুন তো? মা বাপের জন্য দোয়া, কারেক্ট অ্যানসার। দ্বিতীয় নম্বরে কি বলেছিলাম বলেন তো? দ্বিতীয় নাম্বারটা আর বলবেন কি করে, আমি নিজেই তো বলিনি। আমি না বললে বলবেন কি করে? হুজুর এখনো তো বলাই হয় না, তো বলবেন কি করে? রাসূল বললেন দ্বিতীয় নাম্বারে, 2 নম্বরে মা বাপের জন্য বেশি বেশি করে ইস্তেগফার করবে। এটা হলো 2 নাম্বার। তোমার পিতামাতা কবরে, তুমি বেশি বেশি করে ইস্তেগফার করো মা বাপের জন্য। এটা হলো 2 নাম্বার। আল্লাহ নবী সেই সময় বললেন আর একটা কাজ করবে, আমি রাসূলুল্লাহ বলি, বাপকে যেন ভুলে যেও না, মাকে যেন গো ভুলে যেও না। তোমার মা কবরে, তোমার বাপ কবরে, ওই কবরের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে মা বাপের জন্য একটু আল্লাহ দরবারে দোয়া করবে, ইস্তেগফার করবে। আর একটা কাজ করবে, তোমার মা বাপের কথা মনে করে বেশি বেশি করে দান সদকা করে দেবে। জোরে হয় না? আরো জোরে। তুমি বেশি যদি দান নাও করতে পারো, 10টা টাকা দান দাও, 20টা টাকা দান দাও। এই 20টা টাকা যখন দান করে দেবে, আল্লাহর গরিব কোন মিসকিনে বান্দাদেরকে যখন দান করে দেবে, একটু বাপের কথা মনে করবে, মায়ের কথা মনে করে যখন তুমি একটু দান করে দেবে, আমার আল্লাহ সেটা সামান্য রাখবেন না, রহমতের পর্বত করে আমার আল্লাহ তাদের কাছে পৌঁছে দেবে। এটা হলো বেশি বেশি করে তোমরা দান করবে। ইন্না নাতাসাদদাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম ওয়ালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাউনা কামা তাফরাউনা বিল হাদায়া। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর দান করি, সাদকা করি, খায়রাত করি, আল ইয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবী বলেন ক্বালা ইয়াসিলু ইলাইহিম, আমি নবী বলি সেই সওয়াবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়া ইয়াফরাউনা, তারা বরং আনন্দিত হন, খুশি হন। উইথ এক্সাম্পল কামা তাফরাউনা বিল হাদায়া, যেরূপ তোমরা তোমাদের কোন আত্মীয়দের বাড়ি কিছু উপঢৌকন, কিছু নজরানা, কিছু তোহফা যদি তাদের কাছে পৌঁছে দেয়, তারাও তোমাদের উপরে বড় খুশি, রাজি, সন্তুষ্ট হয়ে যায়। কথা কিছু বুঝে আসছে বাবাজি? যে বাপ কবরে আর কোনোদিন ফিরে আসবে, যে মা কবরে আর কোনোদিন ফিরে আসবে না। কি শীত, কি বর্ষা, কি গ্রীষ্ম, তুমি কিন্তু আর মাকে তোমার সেই হাসি মুখ দেখতে পাবে না, আর মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করতে পারবে না, মাকে আর তুমি নতুন শাড়ি পরাতে পারবে না, মাকে আর শখ করে ফল নিয়ে এসে খাওয়াতে পারবে না। এই সুযোগটা আল্লাহ নবী সেই সময় বললেন, আমি রাসূলুল্লাহর একটা বলি দেই, তোমার ওই পিতা, তোমার ওই মাতা, তোমার ওই পিতা, তোমার ওই মাতা, তাদের যারা আত্মীয় বেঁচে থাকবে, বাপের দিকে যত আত্মীয় থাকবে, এটা হলো তোমার দাদু, এটা হলো তোমার চাচা, এটা হলো তোমার বড় আব্বা, এটা হলো তোমার চাচতো ভাই, এটা হলো তোমার চাচতো ভাই, এটা হলো তোমার ফুফু, এটা হলো তোমার ফুফাতো ভাই। এই বাপের দিকে যত আত্মীয় বেঁচে থাকবে, আমি রাসূলুল্লাহ বলে সে আত্মীয়গুলোর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। বাপের দিকে যত আত্মীয় থাকবে, সেই আত্মীয়গুলোর সঙ্গে তোমরা ভালো আচরণ করবে, মিষ্টি ব্যবহার করবে, মার্জিত ভাষায় কথা বলবে।
আল্লাহ নিজেও কোরআনের মধ্যে বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামাল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অনেক কথা আল্লাহ বলেছেন। ওয়া বিযিল কুরবা, তার ভিতরে এইটাও বলেছে, এইটাও বলে দিয়েছে। এখানে অনেক কথা, তার ভেতরে এইটাও বলেছেন তোমাদের আত্মীয়দের সঙ্গে তোমরা ভালো আচরণ ভালো ব্যবহার করো। কথা বুঝে আসছে কি বলছি? এখানেও রাসূল বললেন তোমার বাপের দিকে যত আত্মীয় থাকবে অথবা মায়ের দিকে যত আত্মীয় থাকবে তাদের সঙ্গে সবার সঙ্গে তোমরা সুসম্পর্ক ভালো আচরণ ভালো ব্যবহার করবে। এটা হলো তোমার কাজ, এটা হলো তোমার 4 নম্বর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জনাব আর কি বলে আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ তোমাকে আর একটা কথা বলি, শুনে রাখো। আর একটা কথা বলি, তোমার বাপ মারা গেছে ঠিকই